প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দরকার হলে আরও ১৭ বছর আন্দোলন করব মির্জা আব্বাস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে, আমরা দরকার হলে আরও ১৭ বছর আন্দোলন করব। শুক্রবার ১ আগস্ট বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে এই সমাবেশ হয়। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহাল, বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহুদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা মীর সরফাত আলী সপু, মীর আলী নেওয়াজ, ইশরাক হোসেন, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ নবীউল্লাহ নবী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। মির্জা আব্বাস বলেন, কিছু কিছু নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দকে কটাক্ষ করেন। অনেকে আছেন আমাদের বিরুদ্ধে, তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদেরকে কটাক্ষ করে, আমাদের সম্মানহানি করে কথা বলছে, যাদের ৫ আগস্টের আগে জীবনেও কোনোদিন মাকে দেখা যায় নাই। অনেকে বলে ১৭ বছর কোথায় ছিলাম। আরে ভাই, ১৭ বছর কোথায় ছিলাম? এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, সে বলবে ১৭ বছর জেলে ছিলাম, এত বছর আন্দোলন করেছি, এত রাস্তায় কাটিয়েছি, একদিনে ওই শেখ হাসিনার পতন হয় নাই। দরকার হলে আরও ১৭ বছর আন্দোলন করব। মির্জা আব্বাস। অন্তর্বর্তীকালীন সরকার কি জাতীয় নাগরিক পার্টির এনসিপি সরকার কিনা, এমন প্রশ্ন তুলে তিনি বলেছেন, এনসিপি সরকারের সকল সুযোগ সুবিধা নিচ্ছে। কি বলবো, এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পচে গেছে। অবস্থার দৃষ্টি মনে হয় এই সরকার বোধহয় এনসিপি সরকার। সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে মির্জা আব্বাস বললেন, কি মনে হয় আপনাদের? উনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মির গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যান পান। এমনভাবে বিষয়টা জানানো হয় যে অমুক নেতা আসছেন, দেখে রাখবেন। প্রশ্ন রেখে তিনি বলেন, ভাই আমরা তো বহু জায়গায় যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকা মেয়র ছিলাম, কই আমরা তো পাই না সরকারি প্রোটোকল। মির্জা আব্বাস বলেন, এই সরকারের বয়স ১০-১১ মাসের বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত স্বৈরাচারের দোষারের একজনেরও বিচার করতে পারেন নাই, হত্যাকারীদের গ্রেপ্তার করে নাই, বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেল আরামের সঙ্গে, আপনারা বিচার করছেন না। আমি বলি ১০ মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারেন না, পেরেছেন? অবশ্যই শহীদদের রক্তের বিনিময়। আজকে কি পেরেছি আমরা? অনেকে আমরা টাকার কুমির হয়েছি, যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিছু খাওয়া পাচ্ছি। আপনারা মনে রাখবেন, এই অন্যায়ের বিনিময়ে যা অর্জন করছেন, যারা ভক্ষণ করছেন, পান করছেন, শহীদদের রক্ত পান করছেন আপনারা, এই কথা মাথায় রাখতে হবে। কেন শহীদ পরিবারের সদস্যরা এখনো সরকারের সহযোগিতা পাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেন তিনি। নির্বাচন নিয়ে গড়িমসি চলছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, তখন থেকেই আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে? নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন? আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক ভালো রায় দেবে না, এটা আমরা বুঝতে পারি। আমি বলবো, আর দেরি কইরেন না। মির্জা আব্বাস বলেন, আমি এখনো মনে করি নির্বাচন তারা সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলো করার চেষ্টা করবে, মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে। কিন্তু বিএনপি ১৭ বছর আন্দোলন করেছে, আমরা দরকার হলে আরও ১৭ বছর আন্দোলন করব, কিন্তু সমস্যা নেই আমাদের। অবশ্যই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান মির্জা আব্বাস। এদিকে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে অবরোধের হুঁশিয়ারি আপ বাংলাদেশের। জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির দাবিতে অন্তর্বর্তী সরকারকে ৫ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশ। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণজমায়েত থেকে এ ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ না হলে ৬ আগস্ট থেকে দেশ জুড়ে অবরোধ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ৩৬ জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবি শীর্ষক গণজমায়েতে অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা আপ বাংলাদেশের নেতাকর্মীরা। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পার হলেও জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি না হওয়াকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা হিসেবেই দেখছেন তারা। আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ চেয়েছিলাম,
কিন্তু আহতদের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা দেখেছি যারা জুলাইয়ের নেতৃত্বে ছিল, জুলাইয়ের পরে তাদের পকেট ভারী হয়েছে। আমি বলতে চাই, আপনাদের এই পকেটের হিসাব দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে আলী আহসান বলেন, আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে পারবেন কি পারবেন না তা জানান। না পারলে আমরা আছি। যারা জীবন দিতে প্রস্তুত ছিলাম, বাংলাদেশের সেই ২০ কোটি জনগণ জুলাই ঘোষণাপত্র জারি করবে। আপ বাংলাদেশের আহ্বায়ক বলেন, ৩৬ জুলাইয়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না হয়, তাহলে ৬ আগস্ট থেকে দেশ জুড়ে অবরোধ শুরু হবে। এ সরকারের কোনো হুমকি আমাদের দমিয়ে রাখতে পারবে না। গণজমায়েতে অংশ নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বলেন, আপ বাংলাদেশের নেতারা এখনও কোনো প্রোটোকল ছাড়া রাস্তাঘাটে হাঁটেন, কিন্তু তারা যেদিন প্রোটোকল নিতে শুরু করবেন, সেদিন থেকে তাদের বিরুদ্ধেও তিনি কথা বলা শুরু করবেন। জুলাই সনদ ও ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে শরীফ ওসমান বলেন, এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোয় জুলাই শহীদেরা রাষ্ট্রদ্রোহী, তাদেরকে আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। আজকের মধ্যে সরকার দিনক্ষণ না জানালে আগামী ৩ তারিখ অর্থাৎ আগস্টে ইনকিলাব মঞ্চের উদ্যোগে কফিন মিছিল নিয়ে সচিবালয় অবরোধ করা হবে। বিগত ১ বছর থেকে একটি দুর্বল সরকার দেশ চালাচ্ছে উল্লেখ করে আপ বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মুহাম্মদ বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে ঘোষণাপত্রের জন্য আমাদের আবারও গণজমায়েত করতে হচ্ছে। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, আমরা যে মৌলিক সংস্কার চেয়েছিলাম এখনও তার কিছুই হয়নি। এখনও শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি। আমি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলতে চাই, অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন। আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া খুব বেশি নেই। গণজমায়েতের র‍্যাপ গান পরিবেশন করেন আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আহনাফ তাহমিদ। স্বাগত বক্তব্য দেন জুলাই শহীদ ওসমান পাটোয়ারির বাবা আব্দুর রহমান। গণজমায়েতে অন্যদের মধ্যে বক্তব্য দেন আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সলমান রিফাত, প্রধান সংগঠক নাঈম আহমেদ, মুখপত্র শহারিন সুলতানা প্রমুখ। সবশেষ জানিয়ে দেব, জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার সকালে। সকাল ৭:৩০টায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে বলে জানানো হয়েছে। শুক্রবার ১ অগস্ট বিকেলে মুগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই তথ্য জানান। তিনি দেশবাসীর কাছে দলের আমিরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।